তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। অভিমান করে গেলে মা, কাদায় রেখে গেলে, চোখের পানিটুকু মুছে গেলে না। মা গো মা গো মা গো, কত বন্ধু আমার বাড়ি চলে যায়, লেখাপড়ার মাঝে মাঝে মায়ের চিঠি পায় মা গো। কত বন্ধু আমার বাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম। এবং মানবদের জন্য মূল্যবান আলোচনা পেশ করবেন সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির ইকরাম, বাংলাদেশের গণমানুষের মৌলবী আল্লামা হযরত মাওলানা দেওয়ার হোসেন সাহেব জয়ন্তী, আল্লামা হযরত মাওলানা দেওয়ার হোসেন সাহেব জয়ন্তী এখন আপনাদের প্রস্তুত করার আলোচনা পেশ করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। بسم الله الرحمن الرحيم। বরিশাল আল ফারুক সোসাইটি কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারও তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি, আল ফারুক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, উপস্থিত বরিশালের সম্মানিত মা এবং বোনেরা, প্রতি বছরই আপনাদের সামনে কোরআনে কারীম থেকে কিছু আলোচনা করার সুযোগ হয় এবং আপনাদের কিছু প্রশ্নের জবাব এখান থেকে প্রদান করা হয়। এর দ্বারা অনেক অজানা তথ্য জানার সুযোগ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছ থেকে অজানা জিনিসগুলি জেনে নাও। সুতরাং প্রশ্ন করা, জানা ইত্যাদি আল্লাহ তাআলারই নির্দেশ। আপনারা যে সব প্রশ্ন করেছেন আমি সেগুলির জবাব দিচ্ছি প্রথমে, তারপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে জুমার দিন, অধিক সময় আমরা কথা বলবো না। একজন প্রশ্ন করেছেন যে গত 15 তারিখে একটি মাদ্রাসার মাহফিলে একজন মুফতি সাহেব বলেছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখলে ঈমান থাকে না। যদি ইসলামী ব্যাংক মনে করা হয়, কারণ তিনি বলেছেন সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক শুধু পার্থক্য হলো নাম। আপনারা নাকি ইসলামী ব্যাংক করে লক্ষ লক্ষ মানুষের ঈমান ধ্বংস করতেছেন। বিস্তারিত জানতে চাই। আমি বুঝতে পারছি না যিনি, যাকে আপনারা মুফতি বলেছেন, তার মস্তিষ্ক সুস্থ না অসুস্থ আল্লাহ ভালো জানে। ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ডে 12-14 জন ফকি আছে, ফিকহ তত্ত্ববিদ, বড় বড় আলেম।
ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব। যেসব মুফতি ফতোয়া দেন তাদের বাপেরও ওস্তাদ তিনি হলেন এই শরিয়া বোর্ডের চেয়ারম্যান। এই বোর্ডের সাথে দেশের স্বনামধন্য বড় বড় আলেমরা আছেন। তারা কি ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে জনগণকে? ইসলামী ব্যাংকে টাকা রাখলে ইমান থাকবে না, উনি ইসলামী ব্যাংক বোঝেনি না। তারা জিজ্ঞাসা করা উচিত যে ব্যাংক কারে বলে, ইসলামী অর্থনীতির ধারা কি, ইসলামী অর্থনীতি কারে বলে, অর্থনীতির সংজ্ঞা কি, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম কেমনে হয়, তারা জিজ্ঞাসা করা উচিত তিনি জানেন কিনা এগুলি। ইসলামী ব্যাংকিং সম্পর্কে, আধুনিক অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান না থাকলেই কেবলমাত্র এরকম কোনো ব্যক্তি বক্তব্য রাখতে পারেন, অসুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি। আল্লাহ তার মস্তিষ্ক সুস্থ করুন, সেই দোয়াই করুন। ইসলামী ব্যাংক করে আমরা লক্ষ লক্ষ মানুষের ঈমান ধ্বংস করিনি। লক্ষ কোটি মুসলমানের ঈমানকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। সুদের থেকে বাঁচার জন্য, এটা তো কাফেরেরাই বলে যে রিবা আর ব্যবসা এ দুটো সমান। কাফেরদের কথা এটা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং সুদ এবং ব্যবসা দুটো আলাদা জিনিস। ইসলামী ব্যাংক হালাল ব্যবসা করে এবং এটা শরীয়ত সম্মত। আপনারা নিশ্চিন্তে দ্বিধাহীন চিত্তে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন, এতে কোনো বাধা নেই। আরেকজন প্রশ্ন করেছেন, আপনি যে মাহফিলের সভাপতি ও পর্দার আড়ালে মা বোনদের সম্বোধন করে সালাম দেন, তা নাকি জায়েজ নেই। এই ফতোয়া নাকি একজন মুফতি দিয়েছেন। মাহফিল শেষে মোনাজাত করেন, তাও জায়েজ নেই। আজীব তামাশা। এরকম মুফতি বরিশালে কেমনে আমদানি হলো আল্লাহই জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সালাম দিয়েছেন, হাদিসে প্রমাণিত। আমরা মহিলাদেরকে যে মাহফিলে ডাকি তা তো পর্দা সহকারে, আর মহিলারা যারা আসেন তারাও পর্দা করেই আসেন। তিনি আর একটা প্রশ্ন করেছেন যে ইসলামী ঐক্যের প্রচেষ্টা সম্পর্কে আপনার ভূমিকা জানতে চাই। আমি একটি ব্যক্তি হিসেবে আমার ভূমিকা চাইতে, আমি যে সংগঠনের সাথে থাকি, আমি যে সংগঠনের কর্মী, সেই সংগঠনের প্রচেষ্টা অনন্য। আপনারা জানেন আমি জামাত ইসলামী করি, আমি জামাতের একজন কর্মী। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এদেশে ইসলামী দলগুলোকে, আলেম ওলামাদেরকে ঐক্যের মধ্যে রাখার জন্য জামাত ইসলামীর প্রচেষ্টা প্রশংসনীয়, উল্লেখযোগ্য। এ যাবৎকালীন সময় ঐক্যের জন্য যত প্রচেষ্টা করা হয়েছে, সমস্ত প্রচেষ্টার মূল ছিল জামাত ইসলামী, এটা সকলেরই জানা। এবং জামাত অত্যন্ত ধৈর্যের সাথে কাজগুলি করে যাচ্ছে। আমাদেরকে গালি দেওয়া হচ্ছে, আমরা গালির জবাব গালি দিয়ে দেই না, কেউ বলতে পারবে না। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। তো জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। এই জাতীয় জামাত যে ইসলামী দল, এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে, জামাত ইসলামীর এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে নাই। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমরা জবাবে বলেছি হ্যারিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হ্যারিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত, স্বনামধন্য
কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল, লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে। সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয়, তথাকথিত কোনো মুফতির হাতে নয়, জান্নাতের চাবি আল্লাহর কাছে। সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামীতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে। আর এক বোন প্রশ্ন করেছেন, অনেকের ধারণা ধর্ম ও রাজনীতি আলাদা জিনিস, ধর্মের মধ্যে রাজনীতি থাকবে কেন? কোরআন হাদিসে আলোকে বিস্তারিত জানতে চাই। খুব ভালো প্রশ্ন। কোরআনে যদি রাজনীতি নাই থাকবে তো আমরা করবো কেন? কোরআন শরীফে আছে বলেই তো করি। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে চোরের বিচারের কথা বলেছেন, ডাকাতের বিচারের কথা বলেছেন। চোরের বিচার কেমনে হবে? বন্ধ করে দাও। ডাকাতের বিচার কেমনে হবে? মদ খাইলে কি হবে? খুন করলে কি হবে? বিচার ব্যবস্থা আছে। অর্থনীতি কেমন হবে? কোরআন শরীফে আছে। দেশের ক্ষমতা হাতে পাইলে কেমনে দেশ চালাইতে হবে? কোরআন শরীফে তা আছে। যদি যুদ্ধ করা লাগে তাহলে যুদ্ধ কার বিরুদ্ধে করবে তা বলা আছে। সন্ধি করতে হলে কার সাথে করবে তা বলা আছে। মরে গেলে পরে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন সম্পদের ভাগ কিভাবে পাবে তা বলা আছে। কোরআন শরীফে সবই আছে। এটা থাকার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়েছিলেন কি রাজনীতি ছাড়াই? তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন, তিনি যদি সেনাপতি হতে পারেন, তিনি যদি রাজনীতি করতে পারেন, আর ইসলাম যদি এটা বৈধ করে, তাহলে মুসলমানেরা যা করবে না কেন? কাজে এটা করাটাই হচ্ছে ইমানের দাবি, না করাটা হলো মুনাফিকি আচরণ। দিন কায়েমের গুরুত্ব নারীদের জন্য কি ফরজ? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দিন কায়েমের ব্যাপারটি পুরুষ এবং নারীর জন্য একই, তবে নারীর জন্য কিছুটা কনসেশন আছে। মা বোনেরা লক্ষ্য করে শুনলেই বুঝবেন ভালো। পুরুষের দায়িত্ব বেশি, নারীদের দায়িত্ব কমায় দেওয়া হয়েছে। পুরুষের আজান দেওয়া লাগে, একামত দেওয়া লাগে। পুরুষের জামাতে নামাজ পড়ে তার ইমামতি করতে হয়। জিহাদের ময়দানে পুরুষকে অবতীর্ণ হতে হয়। নারীদেরকে সব বিষয় অপশনাল, ঐচ্ছিক রাখা হয়েছে। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, বাধ্যতামূলক, কিন্তু নারীর জন্য ঐচ্ছিক। ইচ্ছে করলে যেতেও পারে, ইচ্ছে করলে নাও যেতে পারে। এমনকি রাসূলুল্লাহ বলেছেন, ঘরে নামাজ পড়লে মহিলাদের জামাতে নামাজ পড়ার মতো সওয়াবই আল্লাহ তাআলা দান করবেন। কাজে দিন আন্দোলনের জন্য পুরুষের যতটা দায়িত্ব, নারীদেরকে অতটা চাপানো হয়নি। পুরুষেরা যেমন দেশে বিদেশে দিনের হাতে 24 ঘন্টা কাজ করবে, নারীর উপরে এই বোঝা অতটা চাপানো হয়নি। তার নিজের স্বাস্থ্য, অবস্থান, সংসার, নিরাপত্তা, যাতায়াতের নিরাপত্তা, এ সবগুলির দিকে লক্ষ্য রেখে যতটুকুন সময় বের করা যায়, সেটুকুন সময় ইসলামের জন্য, দ্বীনি আন্দোলন করার জন্য সময়, চিন্তা, মেধা, প্রজ্ঞা ইত্যাদি কাজে লাগানো তাদের জন্য ফরজ। এক বোন বলেছেন যে প্রথমে আমাকে দোয়াই করেছেন, আল্লাহ পাক আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাকেও হায়াতে তাইয়্যিবা দিন, সকলকে দিন। প্রশ্ন করেছেন তিনি, বাংলাদেশের ইসলামী দলগুলির ঐক্য বর্তমান প্রেক্ষাপটে ইমানের দাবি। প্রশ্ন হচ্ছে, ইসলামী দলগুলির ঐক্যের ব্যাপারে কি অন্তরায় রয়েছে, একটু ব্যাখ্যা দিলে খুশি হবে। আপনি নিশ্চয়ই ভালো বুঝেছেন যে ইসলামী আন্দোলন এর ঐক্য সব থেকে বেশি জরুরি ইসলাম প্রতিষ্ঠার জন্য। অনৈক্য হচ্ছে এই কারণে সম্ভবত যে নিজের দল ছেড়ে ঐক্যবদ্ধ হতে গেলে হয়তো অযোগ্যতার কারণেই যিনি এক দলের প্রেসিডেন্ট আছেন, এত বড় দলে মিলতে গেলে হয়তো তার এই পদ থাকবে না, হয়তো সে আমির আছে, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে, এই পদগুলি থাকবে না। পদ, পদবি, মোহ ইত্যাদি কারণে অনেক সময় ঐক্যবদ্ধ হওয়া অন্তরায় হয়ে দাঁড়ায়। জেনে বুঝে ষড়যন্ত্রের শিকার হওয়া,
অথবা না জেনে ষড়যন্ত্রের শিকার হওয়া, এসব কারণেও অনক্ষর সৃষ্টি হয়। আল্লাহ তাআলা মানুষকে বোঝার তৌফিক দিন। আরেকজন প্রশ্ন করেছেন, মাওলানা মওদুদীর লিখিত তাফসিরে কি কোনো ভুল আছে? স্যার সিনার হুজুর বলেছে তার তাফসিরে অনেক ভুল আছে এবং মওদুদী মুআবিয়ার সমালোচনা করেছেন, এটা কি ঠিক? আরো অনেকে 5টি ভ্রান্ত মতামত বলতে হবে, তা না হলে কর্মী হতে পারে। কর্মী হতে মওদুদীর 5টি, ও হিজবুল্লাহর কর্মী হতে মওদুদীর 5টি ভুল ভ্রান্ত মত বলতে হবে, তা না হলে কর্মী হতে পারবে না। তাহলে মওদুদী খারাপ লোক, বিস্তারিত জানালে খুশি হবে। কোরআন শরীফে কোনো ভুল নেই, কিন্তু কেউ যদি কোনো তাফসির লেখে তাহলে তার মধ্যে কারো মতে কোনো ভুল থাকতে পারে, আবার ভুল নাও থাকতে পারে। এ পর্যন্ত তাফসির পৃথিবীতে বেরিয়েছে, শত শত তাফসির লেখা হয়েছে, সকলের মতে সব তাফসির সঠিক নয়। এই জন্য কারো মতে যদি কোনো তাফসিরে ভুল থাকে তাহলে সে ভুলটা কি সেটা বলা দরকার, এবং ভুলটা নিজে আন্দাজে ধরলে হবে না। হাদিস এবং তাফসিরের দৃষ্টিভঙ্গিতে উসুলে তাফসিরের ভিত্তিতে ভুলটা কি সেটা ধরিয়ে দিতে হবে। আন্দাজে বললে সেই বলার কোনো দাম নাই। আর কোন দলের মধ্যে 5টা ভুল আছে সেইটা বাইর করলে কর্মী হতে পারবে, এটা তো একটা হিংসার কথা। সুতরাং এই প্রতিহিংসা না করে বরং ইসলামের মূল আদর্শ কি সেগুলি জানাই শর্ত হওয়া উচিত। ফিক্সড ডিপোজিট, ডিপিএস ও বিমার টাকার যাকাত দিতে হবে কিনা, যে টাকা আপনার নিজের সেই টাকা যে কোনো ডিপোজিটই থাকুক না কেন, বছরান্তে টাকা যখন আপনার, সেজন্য আপনাকে তার যাকাত দিতে হবে। এই একটি বছর ঘুরে গেলে যে টাকা আপনার ব্যাংকে আছে, যে অবস্থায় আছে অথবা বাড়িতে আছে, তার 2.5% যাকাত দিতে হবে নিসাব অনুযায়ী। জন্ম বিরতিকরণ পদ্ধতি ব্যবহার করা বা পিল খাওয়া কতখানি জায়েজ, এ ব্যাপারে আরো আমি জবাব দিয়েছি কয়েকবার। বিশেষ করে এটিএন বাংলা টেলিভিশন চ্যানেলে প্রতি শুক্রবার প্রায় 1.5 ঘন্টা আমার আলোচনা এবং প্রশ্নোত্তর থাকে। যাদের বাড়িতে এটা চালু আছে তারা দেখতে পারেন, শুনতে পারেন। জন্মবিরতি একটি কারণে করা যায় আর একটি কারণে করা যায় না। একটি কারণ হচ্ছে যদি গর্ভধারণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে, অথবা 3 বার সিজার হয়েছে আর একবার বাচ্চা হলে সিজার করলে মারা যাবে, এরকম আশঙ্কা থাকে, স্বাস্থ্যহানি ঘটে, মৃত্যুর আশঙ্কা থাকে, এসব ব্যাপারে জন্মবিরতি করা যেতে পারে। কিন্তু খেতে দিতে পারবো না, পড়তে দিতে পারবো না, সংসারের সুখ শান্তি বিনষ্ট হবে, এই চিন্তার উপরে করা যায় না। আরেকটি প্রশ্ন এসেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নামে আপনার নেতৃত্বে যে শিক্ষক সংগঠন হয়েছে তার মাধ্যমে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার 100% দাবি সরকারের নিকট উত্থাপন হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে 100% বেতন চাই। শুধু ইবতেদায়ী মাদ্রাসা না, সকল শিক্ষা প্রতিষ্ঠানই 90% করে দেওয়া হয়। 100% আমরা দাবি করেছি। আর ফাজেল আর কামেলের ডিগ্রি আর মাস্টার্সের মান দাবি করেছি। আশা করি এই সরকারের মেয়াদকালের মধ্যেই দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। আমার স্বামী আল্লাহর রাস্তায় দান সদকা মোটেই পছন্দ করে না। আমি দেই জানতে পারলে খুব বকাবকি করে। এখন আমি দিলে সব পাবো কিনা, মেহমানদারি করতে দিতে চায় না। অনেক সময় বকাবকি করে, আমার মেহমানদারি করার ঠিক হবে কিনা। দারুণ খারাপ কথা। এই রকমের বেকায়দার স্বামী বলা যায় খুব কৃপণ মানুষ। আল্লাহর কাছে তার দোয়া করতে হবে এবং তাকে বুঝাইতে হবে। আপনি তাকে বুঝাবেন যে দান সদকা করলে কমে না, বাড়ে। এটা আমার কথা না, আপনি বলবেন এটা আল্লাহর কথা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর সদকা দিলে পরে মাল আল্লাহ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলেন। কার কথা?
এটা আপনার স্বামীকে বুঝাবেন যে তুমি যত মাল কক্ষিগত করে রাখবা আল্লাহ তত তোমারে সর্বনাশ করবে, আর তুমি যদি বেশি করে দান করো আল্লাহ তোমারে বেশি করে দিবেন। আর বকাবকি করলে বলবেন যে বকাবকি করা এটি ইসলাম সম্মত নয়, গালাগালি দেওয়া এটি মেজাজ খারাপ হওয়া, এটা মুসলমানের নমুনা নয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি হাত দিয়া আর মুখ দিয়া অন্যরা নিরাপদে থাকে। তো তুমি এত বকাবকি করলে আমি তো নিরাপত্তা পাই না। কথাগুলি সুন্দর করে বুঝাবেন। আর